কুয়াশা দেখেছিস এখনো? দূরে ভালোই বোঝা যাচ্ছে কুয়াশা। বাবা রে, এখন প্রায় সকালে 11টার মতো বাজে, এখনও প্রচণ্ড ঠান্ডা। তো পৌষ সংক্রান্তি, ঠান্ডা তো হওয়ারই কথা। আর পৌষ সংক্রান্তির নানান জিনিসপত্রও বিক্রি হচ্ছে বাজারে। এই দেখুন কত রকমের জিনিস। আর বাজারে আজকে প্রচুর ভিড়, যেহেতু গঙ্গাটাই সামনে, এই গঙ্গা স্নানও সারতে এসেছে, আর সঙ্গে কিন্তু প্রচুর এখানে বাজার করতেও লোক এসেছে। বাজার থেকে এসে দেখলাম বড় মামি এত বড় একটা মাছ নিয়ে এখন কাটতে বসেছে। তো আমি এসে তো বলছি যে তুমি এত বড় মাছটা কি করে কাটবে? তো বলছে দাঁড়া ঠিকই কেটে ফেলবো। তো বটিটায় খুব একটা একেবারেই ধার নেই বলে এইটাকে নিয়ে এরকম যুদ্ধ চলছে। তো অনেকক্ষণ ধরে কাটার পরে আঁশটা তো ছাড়াতে পেরেছে, কিন্তু এই দেখুন সত্যিই বটিতে একদম ধার নেই, তো মাছ কাটাই যাচ্ছে না সেইভাবে। শেষে অনেক কষ্টে এই যে দেখুন মুন্ডুটাকে বাদ দিতে পেরেছে। তো আমি গেছিলাম স্নানে, আর এদিকে এসে দেখলাম মাছ কিন্তু একদম জলের মধ্যে ফুটছে, আর এদিকে মাছ কিন্তু রেডিও হয়ে গেছে রান্না করে। তবে আজকে মাছটা রান্না করেছে মান্তু। তো দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, আশা করি খেতেও কিন্তু ভালোই হবে। খেয়ে দিয়ে ছাদে এসেছি, কিন্তু মারাত্মক নিচে ঠান্ডা, আর এখানেও হাওয়া দিচ্ছে, জানি না কতক্ষণ থাকতে পারবো। তো একটু যদি হাতগুলো ঠিক হয়, আমার পাগুলো ঠিক হয় ঠান্ডাতে। শুরু হয়ে গেল। খাওয়া দাওয়া করেই কতক্ষণে ছাদে আসবো সেই চিন্তাই করছিলাম। তো যেহেতু বাড়িতে আজকে সবাই আছে, তাই জন্য খেতে কিন্তু একটু দেরি হয়ে গেল, প্রায় এখন 3টে মতো বাজে। তো চলে এসেছি ছাদে, এই যে নানান রকম ছবি তোলা হচ্ছে, কথা বলা হচ্ছে। আর এইদিকে দেখুন কত ভাঁড় একসাথে শুকুতে দিয়েছে। তবে ছাদে অন্য সময় কিন্তু প্রচুর রোদ থাকে, আজকে কিন্তু খুব একটা রোদের একদমই জোর নেই। আর সঙ্গে হাওয়াও দিচ্ছে। হাওয়া মানে এটাকে বলা হয় মনে হয় উত্তরের হাওয়া। বাপরে, মনে হচ্ছে যেন হাড় কাঁপিয়ে দিচ্ছে একদম। আমি এমনি শীত কাতুরে, আমার হাত পা প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই জন্য যেটুকু রোদ এসেছে এইটুকু রোদেই কিন্তু শান্তি লাগছে। আর এই দেখুন মান্তু শুধু ছবি তুলতেই ব্যস্ত, আর আমি এদিকে করে নিচ্ছিলাম একটুখানি কাজ। নিজেকে অমিতাভ বচ্চন মনে করো, অমিতাভ বচ্চন। তো এখন ছাদে আস্তে আস্তে আমাদের সদস্য সংখ্যা বাড়তেই থাকছে। এখন আবার ভাইও চলে এসেছে আমাদের দুজনের সঙ্গে সঙ্গে। ভাই রয়েছে, বান্ধবী রয়েছে, মান্তু, বড় মামি, সবাই কিন্তু চলে এসেছে এক এক করে। এখন সন্ধ্যাবেলা প্রায় 6টা মতো বেজে গেছে। তো এই যে পৌষ সংক্রান্তির নানান রকমের জিনিস তৈরি হতেও শুরু হয়ে গেছে। যেহেতু আজকে সংক্রান্তি, তাই বাড়িতে থাকতে নেই বলে যে যার বাড়ি কিন্তু সবাই চলে যাবে, তাই আজকে তাড়াতাড়ি করে কিন্তু শুরু হয়ে গেছে। আর এদিকে প্রথমেই কিন্তু একটা সরু চাকলি হয়েও গেছে। আজকেও আবার পৌষ পার্বণে বিভিন্ন পিঠে, পাটিসাপটা এসব রেডি হচ্ছে, আর সবাই আমরা বসে পড়েছি আজকেও করবার জন্য। ওই এসেছে। তো মামার বাড়ি থেকে তো বাড়ি চলে এসেছি, তো এখন ডিনার করতে বসে গেছি। তো মামার বাড়ি থেকে আজকে পৌষ পার্বণে বিভিন্ন খাবার দাবার পাঠিয়েছে, চলুন সেগুলো আগে দেখাই আপনাদের কি কি দিয়েছে। এই যে সরু চাকলি, আর এটা হচ্ছে চাকলি, পাটিসাপটা, গুড়, আর দুধ পুলিও হয়েছে, সেটা এখন অবশ্য আমি নিইনি। চলুন খেয়ে নিই তাহলে। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।